বন্দি করলেন, কথা বলেন ঠিক কিনা? ধরলেন তাকে। আমার ভাইরা, সেই সময় ইউসুফের পক্ষে রায় দিলেন। 4 মাসের একটা শিশু বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে কথা বললেন, 4 মাসের একটা শিশু বাচ্চা। আমার ভাইরা, বিনা দোষে, কোনো দোষ ছিল না, কোনো কারণ ছিল না, বিনা কারণে, বিনা অপরাধে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যতগুলো আলেম জেলখানার মধ্যে, খাঁচার মধ্যে বন্দী আছে, এদের কোনো দোষ, কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, বিনা দোষে, বিনা অপরাধে। এই জন্যই তো এরা রাষ্ট্রপতির কাছে হাত জোর করে কখনো ক্ষমা চেতে রাজি, ফাঁসি হয় হোক, ফাঁসির দরে পড়তে রাজি, কিন্তু রাষ্ট্রপতির কাছে আমরা হাত জোর করতে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইসব গেল জেলখানায়, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ গেল জেলখানায়, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আমি একটু উল্টালাম, নিজের ভাষায় লিখলাম। বিনা দোষী দোষী কইরা আল্লাহ সাইদি হুজুর গেল জেলখানায়, আল্লাহ মামুনুল হক গেল জেলখানায়, আল্লাহ আমির হামজা গেল জেলখানায়, জনম দুঃখী কপাল পোড়া আল্লামা সাইদি একজনা। আল্লাহু আকবার। কোনো অপরাধ নাই তো, মেলে কি মিলে না? মিল খায় কি খায় না? আমার ভাইরা, এখনো শোধান, এখনো সময় আছে, এখনো শোধান, এখনো সময় আছে, এখনো ঠিক হন। আলেম ওলামাদেরকে আপনি ছেড়ে দেন, না হলে বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর জায়গা আপনি খুঁজে পাবেন। রাতের অন্ধকারে আপনাকে পালাইতে হবে, রাতের অন্ধকারে পালাইতে হবে, তাও আপনি পালাইয়ে কোথাও জায়গা পাবেন না। যেমন টাকলা মুরাদ, এর জায়গা কোনো জায়গায় হয়েছে? আওয়াজ দোয়ান হয়েছে? টাকলা মুরাদের কোন জায়গায় দেশ থেকে দেশান্তরে কোথাও তার জায়গা হয় নাই, আপনারও হবে না, কথা বলেন ঠিক কিনা? এরকম যারা হবে এদেরও জায়গা হবে। ইসলামের পেছে আপনি লাগবেন, আপনি রেহাই পাবেন না, বাঁচার কোনো রাস্তা আপনার নাই, আপনি রেহাই পাবেন না। আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ নামাজ শেষ করে পাবনার উদ্দেশ্যে রওনা দেবো। আজকে প্রোগ্রাম আছে পাবনাতে, তার কারণে সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার আমি যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি সুস্থ হবে। আল্লাহ আমাকে সুস্থ রাখি বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।